হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে চিড়ের পোলাও রেসিপি। তার জন্যই আমি প্রথমেই একটি বাটিতে চিড়ে নিয়ে নিচ্ছি। চিড়েটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি চিড়েটা একেবারেই জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। দেখুন, এবারে গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে নেব। তাতে দিয়ে দেব সাদা তেল। তেলটা একটু গরম করে নেওয়ার পরেই আমি এখানে কাঁচা বাদাম দিয়ে দিলাম। বাদামটা আমি এবার ভেজে নেব। বাদাম ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, যেহেতু এটা কাঁচা বাদাম। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে কটা কিশমিশ দিয়ে নেব। কিশমিশটাও আমি ভেজে নেব। কিশমিশটা তুলে নেওয়ার পরেই এই তেলের মধ্যে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব কেটে রাখা আদা কুচি। আদাটা দিয়ে নিয়ে আমি আদাটাকে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ আর এই লঙ্কাটাকে আমি 2 মিনিট মতন ভেজে নেব। এখন আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব টমেটো সস। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো কুচিয়েও দিতে পারেন। টমেটো সসটা দিয়ে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চিড়েটা আর সাথে ভেজে রাখা কিশমিশ আর বাদামটাও। চিড়ের সাথে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে চিড়েটাকে বেশ ভালো করে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিতে হবে। দেখুন, আমি ভেজে নিয়েছি আর চিড়েটা কতটা ঝরঝরে হয়েছে। আমাদের কিন্তু চিড়ের পোলাও রেসিপিটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই।